প্রিয় দুই কবি শুভ জন্মদিন, তাকে অন্তরে বিনম্র শ্রদ্ধা জানাই। কবি অন্নদা শঙ্কর রায় এবং ঈশান চন্দ্র বন্দ্যোপাধ্যায়। যে নাটকটি আজকে ভাবনা ইতিমধ্যেই শতবর্ষ উত্তীর্ণ, যে নাটকটি প্রেক্ষাপট শ্রমজীবী মানুষের ক্ষেত্র, যে নাটকের রূপক ভাবনা হলেও সমানভাবে আজ প্রাসঙ্গিক সারা বিশ্বের এই অব্যবস্থার নিরিখে, যেখানে শাসক কখনো কখনো শাসনতন্ত্রের মধ্যে হাঁপিয়ে ওঠেন। আমরা একেবারে নির্বাচিত একটি অংশ শোনাব। এই নাট্য ব্যাপার যে নগরকে আশ্রয় করিয়া আছে তাহার নাম যক্ষপুরী। এখানকার শ্রমিক দল মাটির তলা হইতে সোনা তুলিবার কাজে নিযুক্ত। এখানকার রাজা একটা অত্যন্ত জটিল আবরণের আড়ালে বাস করে। প্রাসাদের সেই জালের আবরণ এই নাটকের একটি মাত্র দৃশ্য। সেই আবরণের বহির্ভাগে সমস্ত ঘটনা ঘটিতেছে। চরিত্রলিপি বহুমুখী চরিত্র নন্দিনী এবং এক নির্মল বন্ধুত্ব কিশোর সোরাইকে সুরঙ্গ খোদাই কর সেই বালক। আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাইনি? শুনতে পাচ্ছ জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর কোন চাই তোমার? তাহলে আমি চাই। যা যা, এখনই কাজে ফিরে যা, দেরি করিস নে। সমস্ত দিন তো কেবল সোনার ডাল ধরে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য কুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই। ওরে কিশোর, জানতে পারলে যে ওরা শাস্তি দেবে। তুমি যে বলেছিলে রক্ত করবি তোমার চাই চাই, আমার আনন্দ এই যে রক্ত করবি এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এক জায়গায় জনজানের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না নন্দিনী, নন্দিনী নিষ্ঠুর হয়েও না। ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সেখানে নিজের গান। এখন থেকে তোমাকে আমি ফুল জোগাবো, এ আমারই নিজের ফুল। কিন্তু এখানকার জানোয়ারেরা তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যায়। সেই ব্যথা